দর্শক আপনারা দেখেন যে আলোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে লিপি খান ভরসা আওয়ামী লীগের নেত্রী, যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তাকে কিন্তু ঢাকায় আজকে জুম করো পুলিশ কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষে মামলা করেছি কামরুল ভরসার নামে, কিন্তু মামলা হয়নি কামরুল ভরসার নামে। কামরুল ভরসা 5 বছর ধরে আমাকে যৌন নির্যাতন করছে। এটার মূল কামরুল ভরসার নামে একাধিক মামলা করেছি আমি। আমাকে হয়রানি করা হচ্ছে। আমি কোনো রাজনীতি করি না। আমার অপারেশন হয়েছে। পাঁচ বছর ধরে যৌন নির্যাতন করছে। কাশি দিচ্ছেন না কাশি মামলার 179 নম্বর আসামি লিপি খান ভরসাকে ঢাকার অদ্যই আজকে দীর্ঘ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত আমরা আসামির পক্ষে তার জামিনের দরখাস্ত বলেছি তাকে পারিবারিক সামাজিকভাবে হয়রানি এবং জব্দ করার উদ্দেশ্যে এবং কতিপয় ব্যক্তিগত উদ্দেশ্য চরিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অত্র মামলা আনয়ন করেছে এবং অত্র মামলায় তাকে 179 নম্বর যুক্ত আসামি করা হয়েছে। এখানে আমরা এজাহারের বর্ণনায় দেখেছি অত্র আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। আসামির বিরুদ্ধে জাস্ট শুধু আসামির নাম ছাড়া অন্য কিছু এজাহারে বর্ণনা করা হয় নাই। কাজেই আমরা আদালতের কাছে বলেছিলাম যে আমাদের এই আসামিকে বিনা অপরাধে জেল হাজতে রাখা আইন বিরোধী হবে এবং আসামির প্রতি অন্যায় হবে। কাজেই বিজ্ঞ আদালত যে আমরা যে সাবমিশন রাখছি, যে সাবমিশনে শুনানি অন্তে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সম্প্রতি সময়ে আপনারা একটি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন যে এই লিপি খান ভরসাকে কেন্দ্র করে একটি চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং এই চাঁদাবাজির ঘটনার মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাকে পারিবারিক এবং সামাজিকভাবে এবং ব্যবসায়িকভাবে হয়রানি জব্দ এবং ক্ষতিগ্রস্ত করার জন্যই তার বিরুদ্ধে এই মামলা আনা হয়।